গুপ্তধন পাওয়ার পাওয়ারফুল আমল, যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গুপ্তধন সম্পদের মালিক আমার আল্লাহ আপনাকে বানায় দিবেন। দেখেন, হালালভাবে যদি আপনি ধনী হতে চান এটা কিন্তু কোনো খারাপ বিষয় না। কারণ আমি প্রায় সময় বা ম্যাক্সিমাম সময় আমি আপনাদেরকে বলি যে সাহাবায়ে কেরামের ভিতরে কিন্তু অনেক ধনী ছিল না? যেমন আব্দুর রহমান ইবনে আউফ, এই নামটা আপনারা অনেকেই শুনেছেন যে সাহাবায়ে কেরামের ভিতরে একজন ধনাঢ্য সাহাবী ছিল আব্দুর রহমান ইবনে আউফ। তারপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় জিন্নুরাইন, মানে দুই নূরের অধিকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা মেয়েকে তিনি বিবাহ করেছিলেন। আমার নবীজি, এমন হাদিস আমরা পেয়ে যাই যে আমার নবীজি বলেছিলেন, উসমান, আমার যদি আরও মেয়ে থাকতো আমি তোমার কাছে বিবাহ দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বুঝেন একজন সাহাবী রাসূলকে কি পরিমাণ খুশি করলে, রাসূলকে কি পরিমাণ তার মনের ভিতরে শান্তি আসলে এই কথা বলে যে, উসমান, আমার যদি আরও মেয়ে থাকতো ওই মেয়েটাকেও তোমার কাছে বিবাহ দিতাম। তাহলে বুঝতে হবে রাসূলের মন সাহাবায়ে কেরাম কি পরিমাণ জয় করেছেন। সম্মানিত হাজিরিন, যে উসমান গনি ধনী ছিলেন, ধনী হওয়াটা এটা কিন্তু কোনো ক্ষতির বিষয় নেই। হালালভাবে যদি আপনি ধনী হন, আর আপনি ধনী হইলে আপনি বেশি করে যাকাত দিতে পারবেন, আপনি ধনী হইলে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবেন, আপনি ধনী হলে অসহায় মিসকিনদের পাশে দাঁড়াতে পারবেন, আপনি ধনী হলে মসজিদ মাদ্রাসায় দান করতে পারবেন। এটা তো কিন্তু খারাপ বিষয় না। তাহলে আজকে যে আমলটার কথা আমি আপনাদেরকে বলবো, এই আমলটা যদি আপনি এই নিয়মে আপনি 100 বার করতে পারেন, 100 বার, এই নিয়মে যদি আপনি 100 বার পড়েন বা 100 বার যদি আমলটা করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে গুপ্তধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। গুপ্তধন এটা হচ্ছে, আপনি মনে করতে পারেন যে মনে হয় হঠাৎ টাকা, না, হঠাৎ টাকা এটা কিন্তু গুপ্তধন নয়। হঠাৎ সম্পদ পাওয়া এটা গুপ্তধন নয়। গুপ্তধন হচ্ছে এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক আপনার জন্য রিজিক পাঠাবেন যা আপনি জানলেও নিজের কাছে অবাক লাগবে, অকল্পনীয় মনে হবে। এই জায়গা থেকে কীভাবে আমার রিজিক আসে, এটা তো অসম্ভব। কিন্তু হ্যাঁ, আপনার কাছে যেটা অসম্ভব, রব্বে কাবার মালিক আমার আল্লাহ তাআলার কাছে সেটাই সম্ভব। এই জন্যে বাবা, আমি আপনাকে বলবো এই নিয়মে, এই দোয়াটা, আল্লাহ পাকের এই নামটা আপনি 100 বার আপনি পড়বেন। তাহলে কিভাবে পড়বেন? প্রথমে আপনি কি করবেন, এই যে আমরা ফজরের নামাজ পড়ি না, ফজরের নামাজের সময় যখন আজান হয়ে যাবে তখন আপনি উজু করে পবিত্রতা অর্জন করে আপনি মসজিদে চলে আসবেন। মসজিদে চলে আসার পরে তখন আপনি কি করবেন, সেটা হচ্ছে আপনি 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। আজানের পরে যখন মসজিদে আপনি ঢুকলেন, দোয়া পড়ে ঢুকবেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনি ডান পাটা আগে দিয়ে আপনি মসজিদে প্রবেশ করবেন। মসজিদে ঢোকার পরে আপনি 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। সুন্নত নামাজ পড়ার পরে আপনি দেখবেন ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশে যে মসজিদগুলো আছে, ম্যাক্সিমাম সময় দেখবেন যখন ফজরে আজান দেওয়া হয় 1.5 ঘন্টা অথবা আধা ঘন্টা, কমাস কম আধা ঘন্টা সময় থাকে আজানের পরে। এই যে আপনি যদি আজানের সাথে সাথে যে মসজিদে আপনি ঢুকে যান, তাহলে সুন্নত নামাজটা পড়বেন খুবই রিল্যাক্সে, সুন্দরভাবে, একাগ্রতার সাথে মনোযোগ দিয়ে আপনি নামাজটা পড়বেন। পড়ার পরে আপনি মসজিদের এক কর্নারে বসবেন অথবা মাঝখানেই বসেন। আর মসজিদে তো আমাদের দেশে দুনিয়াবে কোনো কথা হয় না, আলহামদুলিল্লাহ, খুবই নীরবতার সাথে আপনি আমলটা করতে পারবেন। তখন আপনি যাই নামাজে বসে আপনি আল্লাহ পাকের এই নামটা, এই দোয়াটা আপনি 100 বার আপনি পড়বেন। এই আমলটা আপনি চালিয়ে যান। আপনি প্রত্যেক দিন আমলটা আপনি পড়েন, প্র্যাকটিস করেন, রিপ্লেস করেন, আমলটা আপনি করেন। কোন সময়ে রব্বে কারিম আপনাকে কত সম্পদ দেন তা আপনি নিজে কল্পনাও করতে পারবেন। এটা গুপ্তধন পাওয়ার একটা আমল। ফজরের 2 রাকাত সুন্নতের পরে আমলটা করবেন। ফজরের 2 রাকাত সুন্নতের আগে নয়, সুন্নত পড়ার পরে তারপর আমলটা করবেন। দোয়াটা হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। দোয়াটা আমি আবারও বলছি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। কয়বার পড়বেন? 100 বার। কথা বুঝেন? মানে 100 বার আপনি আমলটা করবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এই আমলটা যদি আপনি 100 বার করতে পারেন, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা,
আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ বিশ্বাস ভরসা রেখে, কারণ তাওয়াক্কালতু আলাল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর ক্ষমতাবান যিনি, তিনি হচ্ছেন আমার আপনার রব, আমার মালিক, আমার আল্লাহ। আসলে আমরা আমল করার ক্ষেত্রে অনেক ভুল করে ফেলি। আমাদের ভরসা আল্লাহর উপর থাকে না, আমাদের তাওয়াক্কুলটা আল্লাহর উপর থাকে না। যেভাবে ভরসা করলে আল্লাহ পাক কবুল করবেন, সেই ভরসাটা আমরা করতে পারি না, সেই আস্থা বিশ্বাস আমাদের নাই। আজকে ম্যাক্সিমাম মানুষ আমাকে ফোন দিয়ে অনেকে ডিস্টার্ব করেন, অনেকে বলেন হুজুর আপনি যে আমলগুলো দেন সেই আমলগুলো তো যেইভাবে বলেন, যেই নিয়মে বলেন সেই নিয়মে পালন করি, সেইভাবে করার চেষ্টা করি, তারপরও কেন কবুল হচ্ছে না? তখন আমি বলি দেখেন, আসলে আমল কবুল না হওয়ার কারণটা হচ্ছে আমাদের আমলের ভিতরে কিছু ত্রুটি আছে। আমল কবুল হওয়ার শর্ত আছে, অনেকগুলা শর্ত আছে। যেমন হালাল খাবার খাইতে হবে। এখন যদি আপনি হারাম খাবার খান, হারাম পোশাক পরেন এবং মানুষের হক নষ্ট করেন, আর আল্লাহ পাকের কাছে যদি আপনি চান, এখন আপনার কাছে, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আচ্ছা বলেন তো আপনার দোয়া কি কবুল হবে? তাহলে আমাদের কি করতে হবে? হালাল খাবার খাইতে হবে, হারামকে বর্জন করতে হবে। যেইভাবে চললে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট অর্জন করা যায়, সেইভাবে চলতে হবে। আমার আল্লাহ পাকের আদেশ অনুযায়ী জীবনটাকে গঠন করতে হবে। যাই হোক, তাহলে আমি আপনাদেরকে বলবো এই দোয়াটা 100 বার পড়বে, মানে ফজরের নামাজের সুন্নত করার পরে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস 100 বার কমপ্লিট হওয়ার পরে সর্বশেষে 7 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 7 বার ইস্তেগফার পড়বেন, 7 বার দুরূদ শরীফ পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। তাহলে 7 বার আমি ইস্তেগফার পড়লাম, 7 বার আমি দুরূদ শরীফ পড়লাম, 100 বার আমি এই দোয়াটা পড়লাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। তারপর আপনি আল্লাহ পাকের কাছে নিজের মনটাকে নরম করে দিয়ে একেবারে আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা রেখে, ভরসা রেখে 2টা হাত বাড়ায় বলবেন, আল্লাহ আমি কি উদ্দেশ্যে তোমার কাছে হাত বাড়াইছি তোমার তো জানার বাকি নেই। আল্লাহ আমি যে কত বড় হয়রানি পেরেশানির ভিতরে আছি তোমার তো জানার বাকি নেই। আল্লাহ আমি কি পরিমাণ টেনশন ডিপ্রেশনের ভিতরে ভুগতেছি তোমার তো জানার বাকি নেই। আল্লাহ আমার টাকার প্রয়োজন, আল্লাহ আমার রিজিকের প্রয়োজন, আল্লাহ আমার সম্পদের প্রয়োজন, আল্লাহ আমার মেয়েটাকে নিয়ে আমি একটা বিপদে পড়ে আছি, মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে, বিবাহের পাত্র ভালো পাচ্ছি না, আল্লাহ আমার সেটা প্রয়োজন। মানে মনের যত কষ্ট আছে, মনের যত ব্যথা বেদনা আছে, আপনি দুনিয়ার কাউকে নয় আল্লাহ পাকের কাছে আপনি ব্যক্ত করেন, আমার আল্লাহ দেখবেন কয়েক দিনের ভিতরে আপনার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করে দিবেন। এমনকি এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক আপনার জন্য রিজিকের বরাদ্দ করবেন, রিজিকের ফায়সালা করবেন, যা আপনার কাছে অকল্পনীয়। আমার আল্লাহ বলে, বান্দা তোমার কাছে সেটা অকল্পনীয় হতে পারে, তোমার কাছে এটা একটা স্বপ্নের একটা জায়গা হতে পারে, কিন্তু আমি আল্লাহ পাকের কাছে সেটা সম্ভব। এই জন্যে বাবা আস্থা ভরসা বিশ্বাস নিয়ে এই আমলগুলা করবেন, ইনশাআল্লাহ গুপ্তধনের মালিক হবেনই হবেন।